চাপিয়ে দেয়, এই পরিমাণ তো আমি বোঝাবই তো অক্ষম অপারগ, আমি তো এত পরিমাণ বোঝা টানতে পারি না। আমার মনে বোঝা চাপিয়ে দিয়ে আমার পিঠের মধ্যে চাবুক লাগাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ভাষা আমার মালিককে এত করে বোঝাইতে চাই যে আমি এত বোঝাবই তো অক্ষম অপারগ, আমি তো পারি না। আমার মনিব আমার কোনো ভাষা বোঝে না, কোনো কথা বোঝে না, আমার পিঠে শুধু চাবুক লাগাই। সুতরাং আপনি যখন বিশ্ব নবী এসেছেন, আপনি ছাড়া এর সমাধান কেউ দিতে পারবে না। আমার মনিবকে বলিয়ে দেন সে যেন অবশ্যই আমার পিঠ থেকে বোঝা একটু হালকা করে দেয়। পড়ছি সুবহানাল্লাহ, পড়ছি সুবহানাল্লাহ। কে এমন একজন নবী, জঙ্গলের পশু পাখি তাদের সমস্ত সমস্যার কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেন। কথা বলেন ঠিক আছে কিনা? 2 নম্বর কথা হচ্ছে বিশ্ব নবী গো আমার মনিবকে বলে দেন, প্রতি সন্ধ্যায় আমার মনিব আমাকে যে পরিমাণ খাবার খাদ্য দেয়, এই খাদ্য দিয়ে আমার পেটের ক্ষুধা মেটে না, পেটটা তো ভরে না, আমার পেট ভরে না, আমি ক্ষুধার্ত অবস্থায় থাকি। আমার মনিবকে বুঝে দেন, বলে দেন অবশ্যই যেন আমার মনিব আমার প্রতি সন্ধ্যায় খাবারের ব্যবস্থা একটু বৃদ্ধি করে দেন। করছি সুবহানাল্লাহ। কয়টি হয়ে গেল মুসলমান? কথা বলেন কয়টি? 3 নম্বর প্রস্তাব, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মালিককে বললেন, প্রতি সন্ধ্যায় যেই খাবারের সঙ্গে পানি সরবরাহ করেন, পানির খাবার দেয়, এই পানি খেয়ে আমার বুকের তৃষ্ণাটা মেটে না। সুতরাং আমার মালিককে বলিয়া দেন সে যেন প্রতি খাবারের সঙ্গে সঙ্গে পানিটাও একটি করে বৃদ্ধি করে দেয়। পড়ছে সুবহানাল্লাহ। এই বিষয়গুলি আমার মনিবকে বারংবার আমি আমার ভাষায় বুঝাইতে চাই, আমি আমার ভাষায় আমার মনিবকে বলি, কিন্তু আমার মনিব তো আমি ওঠের ভাষা বোঝে না। কথা বুঝে? আপনি বিশ্ব নবী ছাড়া আমার এই সমস্যার সমাধান কেউ দিতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি বহুত দিন ধরে আপনাকে খুঁজি, কিন্তু আমি তো মনিবের আওতাধীন, মনিবের আয়ত্তে রয়েছি। মনিব আমাকে যেখানে যে অবস্থায় যেভাবেই নিয়ে যায় সেইভাবে যেতে বাধ্য হয়। আল্লাহ নবী আপনার সাক্ষাৎ পাই না, মনের দুঃখ খুলে বলার সুযোগ পাই না। যখন এসেছেন দয়া করে আমার মনিবকে এই 3টি বিষয়ে অবগত করে দেন। পড়ছি সুবহানাল্লাহ। কি একজন নবী, পাওয়ারফুল নবী। কথা বলেন ঠিক আছে কিনা? এই মুসলমান কথা বলেন ঠিক আছে কিনা? সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বাজার? কম না বেশি? খুবই খুশি। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, বিশ্ব নবীর জীবন আদর্শ মানতে রাজি না। খুশি বলি বটে, কিন্তু বিশ্ব নবীর জীবন আদর্শ মানতে রাজি না। কথা বলেন এমন মুসলমান আছে না নাই? বিশ্ব নবীর জীবন আদর্শের কথা শুনলে কলিজায় আগুন ধরে যায়, গার মধ্যে অ্যালার্জি ভাসে। আল্লাহর কসম, যত অ্যালার্জি দুনিয়াতে ভাসবে, যত গায়ে আগুন জ্বলবে বিশ্ব নবীর জীবন আদর্শের কথা বললে, আল্লাহর কসম জাহান্নামের আগুন তত তোমাদের বৃদ্ধি হবে। কথা বলেন ঠিক আছে কিনা? কথা বলেন ঠিক আছে কিনা? আল্লাহর হাবিব ওঠের মালিককে ডেকে বের করলেন। এই ওঠের মালিককে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ওঠের মালিকটা তো আমি। এই ব্যক্তি মনে করেছেন বিশ্ব নবীর চোখে আমার উটটা বড় চমৎকার লেগেছে, বড় ভালো লেগেছে, বড় পছন্দ হয়েছে, যার জন্য আল্লাহর হাবিব এই উটের মালিককে তালাশ করেন, খুঁজে বের করেন। উটের মালিক আনন্দ চিত্তে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই উটের মালিক তো আমি। আল্লাহ নবী বললেন, শোনো, তোমার উট তোমার ব্যাপারে কয়েকটি কথা আমি বিশ্ব নবীকে বলেছে, 3টি ব্যাপারে তোমার আমি অবগত করাইতে চাই। কয়টি ব্যাপার বলেন তো? এই মুসলমান জবান খুলে বলেন কয়টি ব্যাপার?
তিনটি ব্যাপারে আমি অবগত করাইতে চাই। তোমার উট আমি বিশ্ব নবীকে জানিয়েছে, তোমার উঠের পিঠে যে পরিমাণ বোঝা তুমি চাপিয়ে দাও, উঠের পিঠে যে পরিমাণ বোঝা তুমি বহন করে নাও, তোমার উট তো সেই পরিমাণ বোঝা বহন করতে অক্ষম, অপারগ, সে পারে না। তোমার উট তো আর ভাষায় তোমাকে বারংবার তার পিঠের বোঝা কমাইতে পারে, তুমি তো ওটের কোনো ভাষা বোঝো না। তুমি বরং তোমার উটকে বেত্রাঘাত করো। তোমার উট বলেছে অবশ্যই জানো তুমি তোমার উটের পিঠ থেকে বোঝাটা হালকা করে দাও। সুবহানাল্লাহ। দুই নম্বর কথা হচ্ছে, তোমার উটকে প্রতি সন্ধ্যায় যে বিভ্রাম তুমি খাবার খাদ্য দাও, এই খাবার খাদ্য দিয়ে তোমার উটের পেটও ভরে না। আমি বিশ্বনবী তোমার ওসিয়ত করলাম প্রতি সন্ধ্যায় তোমার উটের জন্য খাবার খাদ্যটাও একটু করে বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। তিন নম্বর কথা হচ্ছে, তোমার উটের খাবারের সঙ্গে যে তুমি পানি সরবরাহ করো, পানি খাবার দিয়ে দাও। এতটুক পানি দিয়ে তোমার উটের বুকের তৃষ্ণাও মেটে না। আমি বিশ্বনবী তোমাকে বললাম তুমি প্রতি সন্ধ্যায় খাবারের সঙ্গে সঙ্গে পানির ব্যবস্থাটা একটু বৃদ্ধি করে দিবে, যাতে করে তোমার তৃপ্তি সহকারে পানি খাইতে পারে। সুবহানাল্লাহ। এই কথা বলে বিশ্বনবী বললেন, শোনো, তোমার তিনটি ব্যাপারে আমি অবগত করালাম, তিনটি বিষয় তোমার জানিয়ে দিলাম। এই তিনটি ব্যাপারে যদি তুমি সজাগ না হও, যদি তুমি সচেতন না হও, যদি তুমি এই তিনটি ব্যাপারে আমল না করো, বিশ্ব নবী আমি তোমারে বলে দিলাম বিচার ময়দানে দিন যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন একজনকে যখন তার অপরাধের জন্য আসামি হিসাবে কাঠগড়ায় দাঁড় করতে শুরু করবেন, আমি বিশ্ব নবী আমার মুখের দ্বারা বললাম ওই দিন তোমার এই উটের অপরাধটির জন্য আল্লাহর দরবারে তোমার আসামি হিসেবে কাঠগড়ায় ডাল হতে হবে। বুঝাইতে পেরেছি? ভাই আমার, বন্ধুরা আমার প্রশ্ন হচ্ছে, গৃহপালিত পশুর ব্যাপারে যদি বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কথা বলেন, গৃহপালিত পশুর জন্য যদি মানুষদেরকে যদি আল্লাহর দরবারে আসামি হিসাবে কাঠগড়ায় দাঁড় হতে হয়, তাহলে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, সবল ব্যক্তিগুলি দুর্বল ব্যক্তির উপর যদি অত্যাচার চালায়, কথা বলেন ঠিক আছে কিনা? চালায় না? সবল ব্যক্তি যদি দুর্বল ব্যক্তির উপর অত্যাচার চালায়, নির্যাতন চালায়, স্টিম রোলার চালায়, তাহলে আমার প্রশ্ন, ওই দুর্বল লোকের উপর যে অত্যাচার, নির্যাতন, স্টিম রোলার চালালো, এর জন্য বোধহয় আল্লাহর দরবারে আসামি হিসেবে কাঠগড়ায় দাঁড় হতে হবে না। কথা বলেন, হতে হবে না? হবে না? হাইরে নেতাদের বাহাদুরি তাকব্বরি সুদীর্ঘ 17 বছর ধরে আমরা দেখলাম, কথা বলে ঠিক আছে কিনা? চারটা হুজুর এক জায়গায় হয়ে কোরআনের কথা বললে, হ্যালো স্যার কোথায় আছে, বোমাবাজিদের ধরে গেছে, আপনারা আসেন, মোবাইল করতে দেরি আসতে দেরি হয় না। কথা বলে ঠিক আছে কিনা? এই মুসলমান, কথা বলে ঠিক আছে কিনা? বন্ধুরা আমার, ভাইয়ের আমার, পূর্বের জামানার সমস্ত সাহাবাজ ভাইয়ের যারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, অর্থ সম্পদ দিয়েছেন, জিহাদ করেছেন, শহীদ হয়েছেন দিন কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের জন্য। কথা বলে ঠিক আছে কিনা? আমরা উদাত্ত আহ্বান দিলে জানিয়ে চাই, বাংলার জমিনে যদি কোনো অমানুষ, কোন গ্রামধারী মুসলমান যদি আল্লাহর কালামের সঙ্গে বিরোধিতা করে, বেয়াদবি করে, আল্লাহর কসম মুসলমানের দিলে, মুসলমানের দেহে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত মুসলমান তারে খাতির করবে না। কথা বলে ঠিক আছে কিনা? কথা বলে ঠিক আছে কিনা? আমরা কোরআন প্রেমিক মুসলমান, আমাদের হৃদয়ের মধ্যে কোরআনের ভালোবাসা, প্রেম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা সৈনিক কোরআনের। কার সৈনিক বলুন তো? আমরা কোরআনের
আমরা আল্লাহর সৈনিক, কোরআনের সৈনিক, আল্লাহর সৈনিক। কখনো এক আল্লাহ আর আল্লাহর কালাম ছাড়া অন্য কারোর কাছে মাথা নত করতে রাজি না। কথা বলেন ঠিক আছে কিনা? কথা বলেন ঠিক আছে কিনা? এই পোটলা মাছগুলি, এই নেতা ছেড়ে খাটাগুলি এই সুদীর্ঘ 16-17 বছর ধরে হারাম খায়ে খায়ে পেট করে এমন হেইয়া করেছে কি বলে মনে করে আপনার কলসের মতো কোলাকুলি করতে গেলে খাই মিলে না, পেট দেয় ঠেলা খায়, পেট কোলাকুলি হয়। কথা বলে ঠিক আছে কিনা? লিল্লাহে তাকবীর, জোরে জোরে লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আপনারা শুনলে অত্যন্ত আনন্দিত হবেন, অত্যন্ত খুশি হবেন। আজকের প্রধান আকর্ষণ, প্রধান তাফসীরকারক, প্রধান বক্তা শুধু সাতক্ষীরা থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, যার অভিজ্ঞতা আমরা অভিজ্ঞতাবান, যার জন্য আমরা সুদীর্ঘ 2-3 মাস ধরে এরকম একটা প্ল্যান প্রোগ্রাম করে যাচ্ছি। মাওলানা মোহাম্মদ আজিজুল ইসলাম জিহাদি আমার শ্রদ্ধেয় বড় ভাই, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই আমি এলাকার সকল মা বোনদের দিকে তাকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনাদের যা কাজ কর্ম সবগুলি ছেড়ে তাড়াতাড়ি মাহফিল মুখ হয়ে যান ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাহফিলের শেষ পর্যন্ত তাফসীরগুলি শোনার তৌফিক দান করুন। পড়ছি আল্লাহুম্মা আমিন। জামান করে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিল হচ্ছে আল হেরা দারুল উলুম হাফিজা কওমি মাদ্রাসা উদ্যোগে। কথা বলেন ঠিক আছে কিনা? আমি পূর্বেই বলেছি আমার বন্ধু বা রুস্তম আলী সরকার ছন্দবাদী ভাই, তিনি উপস্থিত। পড়ছে আলহামদুলিল্লাহ। বক্তা মহোদয় এবং অতিথি যারা সবাই আসে যাচ্ছেন, বক্তা ইনশাআল্লাহ অনেক আগেই হাজির, যার জন্য মানুষ টেনশন করে, টেনশন ফেল করে। কথা বলেন ঠিক আছে কিনা? আর বিশেষ করে আজিজুল ভাইয়ের ব্যাপারটা একটু ব্যতিক্রম। যখন এই জানোয়ারগুলি যখন নামধারিত মুসলমান যারা কাফির কুফরি হালতে জীবন যাপন করে, আলেম ওলামা তাফসীর মাহফিল সহ্য করতে পারতো না। সুদীর্ঘ 16-17 বছর ধরে এই জালিমগুলি শত অত্যাচার, নির্যাতন, ইস্তেমরার চালার পরও মাওলানা আজিজুল ইসলাম জিহাদি ভাইকে তারা মঞ্চে আদর করতে পারে নাই। পড়ছে আলহামদুলিল্লাহ, পড়ছে আলহামদুলিল্লাহ। শত কষ্ট করেও তিনি এসেছিলেন। এখন তো পরিবেশ আল্লাহ দিলে খুব সোজা। কথা বলে ঠিক আছে কিনা? ইনশাআল্লাহ সামনের পরিবেশ, সামনের নির্বাচন, সামনে আল্লাহ জমিন আল্লাহর রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। সামনে কোরআন সুন্নাহ ভিত্তিক দেশ গড়ব আমরা। পড়ছি আল্লাহুম্মা আমিন। কথা বলে ঠিক আছে কিনা? আর ভয়ের কোনো কারণ নাই। কথা বলে ঠিক আছে কিনা? 1000 বছর বাদুড়ের মতো জীবন যাপন করার চাইতে 1000 বছর খেকশিয়ালের মতো জীবন যাপন করার চাইতে 1 মিনিট সিংহের মতো গর্জন দিয়ে আল্লাহ জমিন আল্লাহ রাজ কায়েমের জন্য 1 মিনিট বেঁচে থাকা উত্তম। কথা বলেন ঠিক আছে কিনা? কথা বলেন ঠিক আছে কিনা? আসুন আমরা এখন মূল আলোচনায় আসি। মাহফিল হচ্ছে আল হেরা দারুল উলুম কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত। এই মাদ্রাসায় আল্লাহর কালাম শিক্ষা দেওয়া হয়। কি হয় বলেন তো? কি হয়? এই কিতাবটির নাম কি? ভাই একটু আগে আসেন, ভাই আমি একটু আগে আসেন, তো আগে আসেন, আগে আসেন। একটু জোরে মুখ খুলে বলবেন, আমাকে একটু সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আপনারা। এই কিতাবটির নাম কি? আরো জোরে বলেন, নাম কি? যাদের আল্লাহ বাধির বোবা করে নেই, যারা বলতে পারেন তারা বলবেন, আর যদি বোবা কেউ থাকেন কথা বলবেন না, আপত্তি নাই। এই কিতাবটির নাম কি? এই কিতাবটি কার কিতাব? নাজিল হয়েছে কার উপর? বিশ্ব নবীর উপর। এই কোরআন শিক্ষা দেওয়া হয় আল হেরা দারুল উলুম হাফিজা মাদ্রাসায়। কথা বলেন ঠিক আছে কিনা? সেই আল্লাহর পাঠানো কিতাব, আল্লাহর পাঠানো কোরআন, যেই কোরআন আল হেরা দারুল উলুম হাফিজা কওমি মাদ্রাসায় শিক্ষার ব্যবস্থা, সেই কোরআনের তাফসীর মাহফিল। কথা বলেন ঠিক আছে কিনা? শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা থাকবো। কথা বলেন ঠিক আছে কিনা? আলোচনা হবে কোরআন থেকে, এছাড়া অন্য কোনো আলোচনা হবে না ইনশাআল্লাহ। আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সকলে আমার সঙ্গে জবান দিতে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া
بكم ذلكم خير لكم إن كنتم تعلمون এই ঘোষণাকার কথা বলেন তো এই ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি পেতে চাও তুমিনুনা বিল্লাহ তোমরা ঈমান আনো আমি আল্লাহর প্রতি কার প্রতি বলেন তো কার প্রতি ঈমান আনতে হবে আমি আল্লাহর প্রতি ঈমান আনো এবং আমার রাসূলের প্রতি ঈমান আনো এবং তোমাদের অর্থ দিয়ে সম্পদ দিয়ে তোমাদের জীবন দিয়ে আমি আল্লাহ তাআলার জমিন আল্লাহর রাজ কায়েমের জন্য জিহাদ করো মোকাবিলা করো সংগ্রাম করো এটাই তোমাদের জন্য অতি উত্তম কল্যাণকর যদি তোমরা বুঝো বলছি সুবহানাল্লাহ আমরা কোরআনের সৈনিক আমরা কোরআন ছাড়া আর কিছু মানতে রাজি না কথা বলেন ঠিক আছে কিনা আল কোরআনের সৈনিক